যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশে যে জাতীয় সঙ্গীতটা আছে, আমাদের যে জাতীয় সঙ্গীত সেই সঙ্গীতটা পরিবর্তন করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। সবাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করানোর জন্য বড় বড় শায়েকদের কাছে প্রশ্ন করছে, তারা উত্তর দিচ্ছে। আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এতটা গুরুত্বপূর্ণ না। আগে আমাদের দেশ বাঁচাতে হবে, আগে আমাদের যে দেশের অবস্থা, আগে দেশ সবকিছু ঠিক যখন হয়ে যাবে তখন আমরা জাতীয় সঙ্গীতের চিন্তা, সবাই আমরা যারা ডক্টর ইউনূস আছে সবাই তারা চিন্তা ভাবনা করবে এই বিষয়ে। জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য ডক্টর ইউনূস কিন্তু কিছু বলেনি এখন পর্যন্ত, কিন্তু বেশিরভাগ মানুষ জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকেই চিন্তা ভাবনা করছে। যদি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় তাহলে অনেক ভালো হবে। তো আসলে জাতীয় সঙ্গীত পরিবর্তন কেন এত কোনো গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দেশ নিয়ে, দেশের কি অবস্থায় দেখেন যে আমাদের দেশের এখন যে হালাত, যে অবস্থায় আছে, ঠিক আছে, এই দেখবেন যে বিভিন্ন ধরনের লুটপাট, চাঁদাবাজি কিন্তু এখনো বন্ধ হয় নাই। চাঁদাবাজি, লুটপাট এবং কি জায়গা জায়গা যে মনে করেন মারধর, মারামারি, এটা এখনো কিন্তু বন্ধ হয়নি। যদি এটা যদি বন্ধ না হয় তাহলে আমাদের দেশ স্বাধীন, এটা কি স্বাধীন হইলো নাকি? দেশ যদি স্বাধীন হইতো তাহলে এই মারামারি, কাটাকাটি, এই লুটপাট, চাঁদাবাজি এইসব দিনে না থাকে, তাই না? এখন যদি এই সবই যদি থাকে তাহলে আমাদের দেশটা কি স্বাধীন হইলো? আমাদের সবার কাছ, সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন, যে এইসব বন্ধ না হয়, মানুষ যদি সুযোগ সুবিধা ভালো না পায়, মানুষ যদি ভালোভাবে চলতে না পারে, তাহলে এটা কি দেশ স্বাধীন হইলো বলেন? দেখবেন যে এখনো কিন্তু মনে করেন আর সবাই বলছে জাতীয় সঙ্গীত নিয়ে পড়ে আছে। আরে ভাই, জাতীয় সঙ্গীত এখন যেভাবে আছে থাক না, পরবর্তীতে এটা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। জাতীয় সঙ্গীত সাধারণ বিষয়, এটা তো না, এটা তো আপনাদের কোনো উপকার আসতেছে না, তাই এটা তো আমাদের দেশের একটা, জাতীয় সঙ্গীত একটা দেশের একটা আমাদের সঙ্গীত, তাই না? দেশের একটা আমাদের গান, সেটা হচ্ছে একটা জাতীয় সঙ্গীত। এখন এটা নিয়ে পরিবর্তন করা সব উঠে ফেলে লেগেছে। এটা পরিবর্তন করা, এটা জাতীয় সঙ্গীতরা পরে যদি আমরা পরিবর্তন করি তাতে আমাদের কি হবে? কোনো কিছু হবে? হবে না। তো আমাদের আগে মেন হচ্ছে আমাদের দেশের অবস্থা কি আছে, আমার দেশটা জানি ধীরে ধীরে ভালো উপরে। দেখবেন যে বাংলাদেশ অনেক টাকার মধ্যে ঋণী আছে। দেখবেন যে যারা বলছে জাতীয় সঙ্গীত নিয়ে, তো আসলে তারা তারা শুধু মনে করেন, বলে না ঝুঁকে পাগল, তারা সেরকম। আগে আমাদের দেশের অবস্থা, আগে দেশ বাঁচাতে হবে, দেশের যে অবস্থা সেটা আগে আমাদের দেখতে হবে। সেটা না দেখে সবাই জাতীয় সঙ্গীত নিয়ে উঠে ফেলে লেগেছে। আমাদের দেশের যে অবস্থানে আছে এখন মানুষ, মানুষ যদি এখন সে ওই অবস্থা নিয়ে থাকে তাহলে কি লাভ হলো? মানুষ সুযোগ সুবিধা ভালো না পায়, মানুষ যদি একটা কিছু করে না খেতে পারে, দেখবেন যে রাস্তায় রাস্তায় যারা ভ্যান নিয়ে ব্যবসা করে তাদের কাছ থেকে মনে করেন চাঁদা উঠানো এখনো হয়, ঠিক আছে? তারা এখন ভালোভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। কারণ সাধারণ মানুষ সবাই চায় যে কটা দিন ডাল ভাত খেয়ে যেন বেঁচে থাকতে পারে। সেটা যদি না পায় তাহলে আমরা কোন দেশে বসবাস করবো?